শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে কলির জাগ্রত দেবী মা মনসা চরণাশ্রিত হয়ে এবং বাগদেবী মা সরস্বতীকে কণ্ঠে ধারণ করে ও নাট্যাচার্য কৃষ্ণদেব ঘোষকে স্মরণে রেখে শুরু করতে চলেছি মহাকবি দ্বিজ বংশীদাস রচিত 22 কোটি মহাপদ্ম পুরাণ অবলম্বনে তুলসী কুসুম জয় মা মনসা নাট্য সংস্থা পরিবেশিত বালাবালির শুভ বিবাহ। বালাবালির শুভ বিবাহ। বালাবালির শুভ বিবাহ। আসিবে কিসের লাগ মোর জীবনে মিলনের সাথে জাগে বন্ধু কোন যৌবনে তোমার সনে মিলনের সাথে জাগে বন্ধু আসিবে কিসের লাগন মোর জীবনে আর আসিবে কিসের লাগন মোর জীবনে মিলনের সাথে জাগে বন্ধু কোন যৌবনে তোমার সনে মিলনের সাথে জাগে বন্ধু। তুমি যে আমার কত শোষণা সে কথা তো তুমি বুঝো না ও বুকেরই তরে ছোট একটি মন সে মনে পায় শুধু
মিলবে কিসের লগন মোর জীবনে মিলনেরই সাথ লাগে মিলনেরই সাথ লাগে মিলনেরই সাথ লাগে আনন্দ 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 এই চম্পারী নগরে সবারই মুখে রয়েছে মিঠু মিঠু হাসি। যে কন্যাকে আমার পিতা বরণ করিল সে কন্যাকে দেখারে বড় সাজ জাগিল। যাকে দেখিলে নিজেরা বিশ্বাসই করি না আমি গুরুর বচন, যাকে সারা জীবনের জন্য সঙ্গিনী করব তাকে যদি আমি নিজেরা দেখতে না পাই, তাকে যদি আমি যাচাই করে না আনি, তাহলে কেমন করে তাকে সারা জীবন আমি নিয়ে থাকবো? তাই তো আমি পিতাকে বলেছিলাম, পিতা আমার কথা মতো চম্পারী নগর উদয়নগরের মাঝখানে নিগড়িয়া জঙ্গল পরিষ্কার করে আগে মধুকুণ্ডের বাজারে বসেছি। সে বাজারে আসবে নাকি সাহের রোজগারি। সে বাজারে গেলে যার সাথে আমার বিবাহ ঠিক করা হয়েছে তাকে আমি দেখতে পাবো। কিন্তু সে বাজারে গেলে একা গেলে তো হবে না, রয়েছে আমার প্রিয় বড় প্রিয় বন্ধু। আমি বন্ধুকে নিয়ে যাব সেই শখের বাজারে। আরে বিলম্ব নাই, কোথায় বন্ধু? আরে বন্ধু, जिंदगी के ना टूटे लूड़ी प्यार करे तो बुढ़ार बूढ़ी কি হলো? এগুলো গান কে শিখিয়েছে তোমায়? শুরু হয়ে গেল। এতদিন শান্তি ছিলাম আমি, শান্তি এসব মহরম শুরু হয়ে গেল। অশান্তি হয়ে যাবে। কান ছিড়বা না, খবরদার। কেন? কান যদি ছিঁড়ে যায় দাম নেবো আমি। হ্যাঁ, দাম দিয়ে দিব আমি। ক টাকা দাম দেবা? কত টাকা দাম নেবে? 72 টাকা। 72 টাকাই দেবো। না, লাখটা দিয়ে ছেড়েই দে। লাখটা দিয়েছে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তো। তাই আজ আমি কেন রেখেছি তুমি জানো? হ্যাঁ, আজ কেন রেখেছি জানো? আর জানি তো। বলো তো। চুল্লু খেতে যাবো, ফের মারবে। মারিও না বন্ধু। ভালো কথা মুখে আছে। কেন, কি হলো এটা? চুল্লু নিজের ভুলটা বুঝতে পারছো না তুমি? তুমি আমাকে ডাকলা, আমি আসলাম। হ্যাঁ। তুমি যদি না বলো তো কি করে জানবো কি হলো? ও সত্যি তো, তোমায় না বললে কেন বুঝতে পারবে? তাই মূর্খকে পেয়ে চাষ করছো নাকি? তোমাকে বলেছিলাম না, হ্যাঁ। যাকে আমি নিজের দর্শন করবো না তাকে আমি কখনো বিবাহ করতে পারবো না। তো ব্যবস্থা করে যে হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর বিলম্ব নয় বন্ধু, তাহলে চলো দুই বন্ধু মিলে শখের বাজারে যাই। ও বাজারে? হ্যাঁ। এখানেও আমাকে যেতে হবে? হ্যাঁ, তোমাকে ছাড়বো না আমি। তুমি দেখবা তো, তুমি যাও। না, না, তুমি যদি আমার না সাথে থাকো তাহলে কেমন হয়? আমি একা লজ্জাতে কথা বলতে পারবো কোন না। একটা কথা বলবো? হ্যাঁ ওই যে কথা বলেছিলাম, হ্যাঁ ওই যে ওই 6 ঘাটিতে ছয় ঘাটি। বাজারে যখন যাবা, হ্যাঁ তোমার এই ব্যবস্থা তুমি দেখবার তো। আমি ফের কাকে দেখবো? আমি একটা কথা বলবো তোমায়। বলো। আমি যে এই বাজারে যাচ্ছি আমি তোমাকে কিন্তু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সে কন্যা যদি আসে বাজারে সে কিন্তু একা আসবে না, আর তোদের তার সখী গন্ধের নিয়ে আসবে, আসবে। তার সাথে তোমার সেটিং হয়ে যাবে। সেটিং তো করবো, কিন্তু বিহাটা কখন হবে? আরে আমার বিয়ে হবে তারপরে তোমার বিয়ে করে দেবো। না, একসঙ্গে করবো। একসাথে এক একসাথে। কাজ করো, হ্যাঁ, ওটাকে বাদ দাও, তুমি আমাকে বিয়ে করে নাও। না 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 বন্ধু, না ভালো কথা মুখ দিও নাই। না না, হবে না, হবে না, ওটা হবে না। ওটা হয় নাকি? তুমিও অটো করবা, আমি আলাদা করবো। হ্যাঁ তাই হয় বন্ধু, তাহলে আর বিলম্ব নাই। চলো। চলো দুই বন্ধু মিলে যাই। কিন্তু এত দূরের পথ শুধু মুখে গেলে কেমন হয়? ও এত দূর রাস্তা শুধু মুখে যাওয়া যাবে না। না, দুটা ইট লাও খেতে খেতে চলে যাবো। ইট খেতে খেতে যাওয়া দেবো? তুমি যে বলছো শুধু মুখে যাওয়া যাবে না। আমি সেই কথা বলিনি, তোমার দুষ্টু মুখে একটি মিষ্টি গানে বলো, গানের সুরে ছন্দে চলে যাবো শখের বাজারে। ও গান? হ্যাঁ দুষ্টু মুখে মিষ্টি গান হ্যাঁ শুরু হয়ে গেল। হ্যাঁ বলো। কালো হারিদা মাকে উসাই ধান। হ্যাঁ গানকে হুড়িয়ে ফেলতে পারবে এখন। গাও গাও। কালো আমাকে উসাই ধান ফস করে বাড়িয়ে গেল গোহামা সাপ। একটা ফুটি আছে, একটা ফুট। কি গান গাইছো তুমি এগুলো? গান হঠাৎ মনে পড়লো না, মেয়ে ছেলে গীত মনে পড়ে গেল। এই তো মনে পড়ে গেল। ভালো গান জানো? আছে তো? হ্যাঁ গাও। আচ্ছা কোন গান শুনবা? নাম বলো। একটু মায়ের গান গাও। বাপের গান বাদ। হ্যাঁ বাবারই গান গাও। মায়ের গান হ্যাঁ শুরু হয়ে গেল। মায়ের গান। হ্যাঁ শুরু করো। মা তারপর আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরে আলো চোখে পড়ে না। মাগে এগুলো গান তোমায় কে শিখিয়েছে? আচ্ছা তুমি কি মারার জন্য গান শুনতে চাইছো? তুমি জানো যে আমার গান কুত্তা বিড়ালও শুনে না।
তো তুমি আমার এখানে হ্যান্ডটায় গান মুখায় হ্যান্ডটা তো একটু ভালো ভালো করে গানটা গাইবে তো? জানলে তো গাইবো। বন্ধু এক কাজ করো, হ্যাঁ তুমি আমাকে লাত খাওয়ার গান শুনিও না। ওই যে সেদিন তুমি গানটা গেয়েছিলে না, হ্যাঁ তুমি ওই গানটা গাও, দু বন্ধু চলে যাবো। ও আর তুমি আর আমি মনে বন্ধু মিলি, হ্যাঁ। তাই বন্ধুর গান গাইবো। ওই যে সেদিন গেয়েছিলাম, ও সেদিন গেছিলাম, হ্যাঁ, তাই ওটা তো। হবে বন্ধু। গাও। এ মাটির বন্ধু মে, আই লাভ ইউ। কি বলছো? ভালো লাগলো বলে বললাম। মেঘের বন্ধু বৃষ্টি, আহা, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, আচ্ছা সে সৃষ্টির মাঝে তুমি, আহা, আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। এসো চলো চলো। অনেক দূর পর, অনেক দূর। ইচ্ছে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন আশা মনের দোলনা দিলাম দুলিয়ে। ইচ্ছে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন আশা মনের দোলনা দিলাম দুলিয়ে। এই মনের বন্ধু আশা, মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন, আর বুকের ভালোবাসা, সেই ভালোবাসা যে তুমি, আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। শ্রাবণীল মেঘনালো সুন্দর গাছি ফুলে ফুল আষাঢ়ের যারা সবাই এলো। প্রথমে যেমন ছিল তেমন করো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো?
করেছে, কিন্তু আমি তো জানি না কোথায় আমার বিয়ে ঠিক করেছে, সে ছেলে কেমন কেমন দেখতে জানি না। ও গো, কই আমার দিদাটা? দেখতে পাচ্ছি না তো। তাই তো চম্পকনগর আর উজানিনগরে যে মাঝখানে বন ছিল, সেই বন পরিষ্কার করে নতুন একটি বাজার বসেছে। তাই আমার মনের বাসনা সখীগণকে সঙ্গে নিয়ে ছুটে যাবো আমি বাজারেতে। সখী, ও সখী, সই সই তোমরা এসেছো সখী? কিন্তু সই জানো, যেই উজানিনগর আর ওই চম্পকনগর হ্যাঁ পাতিয়ালি বন ছিল, সেই বন পরিষ্কার করে নতুন একটি বাজার বসেছে সখী। তা তো বুঝলাম তাই সই। আমার মনের বাসনা সেই বাজারে আমি যাব। হে সখী, তোমরা যাবে না? ও সখী বলো না। আমি কিন্তু যাব না। কেন? কেন যাব না জানো সই? কেন সখী? আরে কিছুক্ষণ পরে তো তোমার বিয়ে, তাই না? হ্যাঁ, তবে তোমার বিয়ের জন্য আমি সব কিছু গয়নাকাটি কেনাকাটি করে আমার কাছে যত করি ছিল সব শেষ করে দিয়েছি। তাই বুঝি? কিন্তু সেই বাজারে গেলে কিছু তো খাবার ইচ্ছা বা নেওয়ার ইচ্ছা করবে, তাই না? কিন্তু আমার কাছে তো করি নেই, কি দিয়ে খাবার, কি দিয়ে বা জিনিস ক্রয় করব? আমি তো আছি সখী, আমি তোমায় নিয়ে দেবো। সত্যি? ও সখী, তুমি যাবে না? না, কেন? এমনি যাব না। সে কি বলছো সখী? সত্যি তুমি যাবে না? না। দেখো, তুমি যদি না যাও আমি কেঁদে ফেলবো। কাঁদবে? হ্যাঁ। কাঁদো তো দেখি। যাবে? হ্যাঁ, যাবো। সত্যি? জানো সখী, কিসে? নিচে নিচে কাঁদছিলাম। আরে আবার যাব না। সত্যি যাবে না? না যাব। সই এই সই, শোন না, আমাদের ছেড়ে বিয়ে হলো না, কোথাও যায়নি। আমাদের না নিয়ে গিয়ে ছাড়বি না ওই। চলো সখী, আর আমরা বিলম্ব করবো না, কেমন? সকলে মিলে আমরা বাজারে যাব। আরে দেখবি চল পুতুলা সখীর বাজারে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে। তাই বুঝি? আরে দেখবি চল পুতুলা সখীর বাজারে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে। দেখবি চল পুতুলা সখীর বাজারে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে। সই নাগর দোলাই কলমে সখী তসবি মোড়া পাশে, নানা রকমের জিনিস নেব ওই না দোকানে। নাগর দোলাই কলমে সখী তসবি মোড়া পাশে, নানা রকমের জিনিস নেব ওই না দোকানে। আয়না কিনে দেব তোকে, আয়না কিনে দেব তোকে, দেখবি মুখটা, দেখবি চল পুতুলা সখীর বাজারে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে। দেখবি চল পুতুলা সখীর বাজারে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দুই হাতে। अल्लाह मालिक मेहरबानिया। मैंने खबर पड़ला चंद्रपति सदगर हलनी एक लाया बाजाल बस सकता है। हम बाजार जाएंगे, कपड़ा बेचेंगे, मेला के लिए बढ़िया कपड़ा हाओ, अच्छा लोग पे लेंगे। ओ यामी जाती जोला कपड़ा पाला बारिश चाहिए, हमें जाती जोला कपड़ा पाला बारिश चाहिए।
दामंगे यहाँ बैठेंगे मेला गला बढ़िया कपड़ा हाओ बढ़िया लोग पे लेंगे हाँ यहाँ बैठेंगे মাছি গে মাছি ও আমার মাছি ছৌনায়া পানি ঝিলকে তোরা ले नागे बहु बेटी मिलके हमर मच्छी छैया पानी झिलके तोरा ले नागे बहु बेटी मिलके तेरे के लिए क्या होगे আমার কাছে মাছ আছে मछली हाँ হ্যাঁ उधर उधर बैठ उधर बैठ চাই গরম ঠিক আছে এই যে চাই গরম 5 টাকা কাপ দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আগে বিক্রি করতে দাও তোমরা তো আমার তো বন্ধু হলো তোমরা তোমাদেরকে তো দিবই এই মাছি এই যে চাই গরম যাই হোক এই ফ্লাক্সে আমি চা নিয়েছি শুনেছি চন্দ্রপতি সওদাগর এর ওই চম্পানি আর উজানির সীমান্তে বাজার বসিয়েছি সেই বাজারে কোনো বিক্রেতা যদি কোনো জিনিস নিয়ে যায় বিক্রি না হয় তাহলে উচিত মূল্য দিয়ে খরিদ করে নেবে তাই ঠান্ডা হোক আর গরম হোক চা ভরে নিয়েছি সারা দিন বাজার করব বাজার করে বিক্রি হলেও না হলেও যদি না হয় তো ওইখানে ঢেলে দিব আপনার পয়সা নিয়ে চলে আসবো এই যে চাই গরম খেলেই মরবে এই যে মাছি আছে মাছি খেলেই মরবে কোন মরা রে আমার ব্যবসাতে আগুন দিতে চলে এসেছে ই আমার ব্যবসাতে পা ভরতে ওই চলে তুমি বললে এই যে চাই গরম খেলেই মরবে তোর গুষ্টি মরবে আই এই যে মাছ আছে মাছ খেলেই মরবে খেলেই মরবে তুমি বললে কে বললে তো हम नहीं बच सकता ওই বলেছে আমার মনে হয় এই থাম থাম বইন থাম আগে দেখিস তো কোন দিক থেকে আওয়াজটা আসছে ঠিক আছে এই যে গ্যাঁড়মে চাই খেলেই মরবে খেলেই মরবে এই যে মাছি খেলেই মরবে এই তো কি আমার মাছ খেলে মরবে ও বেটা ছেলে আমাকে হুড়াতে পারে তুই মেয়ে ছেলে গায়ে হাত লে বই নেই এবার সুযোগ আছে বই আমার মাছ খেলে মরবে ও শালা বলেছে তুমি তো বললে মাছ খেয়ে মরবে মানে হ্যাঁ কে বললো তুমি তো বললে। থাম থাম বই এই ই যখন বলছে যে এই যে মাছি তখন তুমি বলছো খেলেই মরবে যদি খেলেই মরে মানুষ যদি শুনে তো এর মাছটা কেউ নেবে গো আচ্ছা এটা বাজার অনেক ব্যবসায়িক আসতে পারে তুমি চাওয়ালা তুমি মাছওয়ালা হ্যাঁ আর আমি যে মহলমওয়ালা তোমরা কি একলাই ব্যবসা করবা তুমি মলম বিক্রি করো তো আমি বলছি চাই গরম তো তুমি কি বলছো বলো তো তুমি বলবা চাওয়ালা চাই গ্রাম তা আমার মহলম বিক্রি হবে আমি বলবো না আরে তুমি মলম আরে মলম তুমি মলম মলম বলে বেড়াও কিন্তু খেলেই মরবে এইটা আবার কি ওটা যে আমার ভাষা ওটাই তোমার ভাষা তোরা নিজের ব্যবসা করে আমি আমার ব্যবসা করবো এই যে চাই গরম খেলেই মরবে তোর কুষ্টি মরবে এই যে মাছি খেলেই মরবে দেখ তুমি নিজের ব্যবসা করো আমি নিজের ব্যবসা করতে দাও এইরকম বললে তো কেউ নেবে না আমার মাছি আমার পেটে লাত মারিস না আমাকে বিক্রি করতে দে না তো 2 টাকা হুড়াবো আমি এখন
এই তা আমি বলছি চাই গরম তো খেলেই মরবে মানে দাদা মাথায় ব্যথা, কোমরে ব্যথা, ইঁদুর মারা বিষ, ছারপোকা মারা বিষ, ইঁদুর মারা বিষ, আরশোলা মারা বিষ। মাথাতে ব্যথা হলে লাগাও, কি 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 কোমরে ব্যথা হলে লাগাও। এই, এই পালা 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 এটা বাজার। আচ্ছা কি হলো? এরকম মুখের ভাষা কেন খারাপ করছো? স্ট্যান্ডার্ড মেয়ে ভাষা এই, শিখাচ্ছে। শুন শুন কি ভাষা খারাপ করলো? কি বললে শুনি তো একবার। শুন কথা হচ্ছে যে তুই যেমন করে কথা বলছিস কি না এই বাজারের লোক মেয়ে ছেলে লেবার করে দিয়ে তোর মুখ হাত ফুলিয়ে দিবে কেন ফুলাবে? তুমি ভাষাটা কি বললে? কেন আমি ব্যবসা করবো না? তুমি ভাষাটা কি বললে? কি বলেছি? ইঁদুর মারা বিষ, ছারপোকা মারা বিষ, মাথাতে ব্যথা হলে লাগাও। খুব অন্যায় হয়েছে। এটা আবার কোন ভাষা? মাথাতে ব্যথা আবার মাথাতে ব্যথা হলে লাগাও। ওর আরে মুখটাই কোন মাথাতে বেকার। ব্যথা হলে ওইখানে কেন লাগাবো কোথায় যেখানে ব্যথা সেখানে লাগাবে কিনা? তো তুমি কি বলছো কি বলছি? মাথাতে ব্যথা কপালে ব্যথা হলে লাগাও, কোমরে ব্যথা হলে লাগাও, কি তো মাথা খারাপ করে দিল একবারে না হলে না লাগাও। ওর মুখটাই কোন বেকার। তোমার ভালো আছে ভাই, একটা বুঝি। তোমার মুখের ভাষা খুব আর আমার হলে কোথায় লাগাবো? का हो सकता बाजी? আমার যদি ব্যথা হয় তো কোথায় লাগাবো? থামো থামো একটু। তোমার যদি ব্যথা হলে লাগাও, না হলে না লাগাও। আরে ওইটা তো মেয়ে ছেলে রে মেয়ে ছেলে ধারে কি হলো? আমার মহলম খুব কাজের মহলম, যেখানে সেখানে লাগালি হবে। কিন্তু তুমি যেটা বলছো তো ওটা ওটা আমরা কোথায় পাবো? কি পাবো না? তুমি যেগুলো বলছো কেমন পাবো না? ব্যথা হলে লাগাও, না হলে না লাগাও। তোর মাথা খারাপ হয়ে গেল রে ছারপোকা মারা বিষ, ইঁদুর মারা বিষ, আরশোলা মারা বিষ, মাথাতে ব্যথা হলে লাগাও। এইখানে ইউটিউব চলছে আর তুই যদি ওইটা বলছিস কত দূর যাচ্ছে গোটা ভারতবর্ষে তো যাচ্ছে আমার বাপের কি? আমি আচ্ছা ব্যবসা করবো আচ্ছা না? শুন যদি বুড়ির হয় বুড়ি হলে লাগাও, না হলে না লাগাও। মাথা এ ভাই ব্যবসা করে দিবি তোরা? কেন কি হয়েছে এ ভাই का हो सकता? আচ্ছা बाजी এটা বিচার করতে তো ভাই। हाँ बोल 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 ও হচ্ছে মাছনিয়া, हाँ এ হচ্ছে চাওয়ালা, হ্যাঁ আমি হচ্ছি মহলমওয়ালা। हाँ তা আমি যেটা বলছি আমার ভাষা তারা রেগে রয়েছে। আচ্ছা মলবির মাথায় ব্যথা মাথা মাথা ব্যথা করছে মৌলবীর যদি মাথাতে ব্যথা তো হলে লাগাও। भाई नहीं पूछ सकता আমি মানা করছি भाई লাগাও। नहीं पूछ सकता मैं না আমি বাংলা কথা বলছি বলো। এই যদি ওই যে মহলম ব্যথা যদি হয় কিনা হ্যাঁ। ব্যথা যদি হতে গেলে লাগাতে হবে এই ভাষা আর যদি না হয় তো না লাগে তো বলছি। না লাগবে না তো তুই লাগাবি তোর শখ লাগাবার। আমি খারাপ মনে করি নিয়েছি না 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 জানো তার মানে যেখানে ব্যথা হবে ওইখানে ওইটা তো আমি বলছি ওই হলে দাদু লাগাও। এখানকার গ্রামের কত মানুষ খারাপ জানো? আমার মাছ খেয়ে খেয়ে পয়সা দেয় না, বাকি করে নিয়ে নিচ্ছে, বলছি কালকে দেবো আর এখনো দিচ্ছে না পয়সা। কি করবো বলো তো? এই গ্রামের নাম জানো কি? এই গ্রাম- শকুলাপুর। সাকুল্লাপুর বিনপাড়া হ্যাঁ। বুঝতে পারছি এটা পেয়ে দেয় না, না মাছ খেয়ে পেয়ে দেয় না। না। তো এক কাজ করো, লাঠি লিয়ে আর কম্বরে মারতে বেদনা হবে, হলে লাগাও। আবার আমার স্বামী দারু খেতে আসে তো সঙ্গে সঙ্গে টাকা নিয়ে নিচ্ছে। এই শোনো। বলো। এটা খুবই সোজা আবার খুবই একড়া হ্যাঁ যাও আজকে পয়সা দিবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে নেবো। হ্যাঁ এই ছারপোকা মারবি। সবার কাছে যাবো এই কিন্তু, যে চাই গরম সবার কাছে যাবো কিন্তু সবাই মাছের টাকা দিবেন। এসো সখী। তুমি এখানে কি করছো? তোমার ব্যবসা করতে হবে না, আমি রয়েছি না। কি হলো বন্ধু? দেখলাম তুমি ওই ক্যাম্পে বসে ঘুমাচ্ছিলে। আমি সই ব্যবসা কি করছি। সুন্দর এ বাজারে, তাই না? সত্যি বলেছো দেখে যেন মনোপ্রাণে জড়িয়ে যায়। আর যদি তোমার সঙ্গে এই বাজারে না আসতাম এসো। তাহলে এই বাজারের সৌন্দর্যই বন্ধু, বুঝতে পারতাম না। আরে ও বন্ধু, কি হলো বন্ধু? বাজারে এত লোকজন রয়েছে, হ্যাঁ। তাকে খুঁজে পাবো কি করে? আমি যে চিনি। তুমি চিনো? চলো আস্তে তাই আস্তে হলে বাজারে বন্ধু, ঢুকে আসো। এইটা দিয়ে চলো, চলো। কোন ব্যারাম উঠলো এটা? শুরু হয়ে গেল। সই ও সই ও বন্ধু, সই বন্ধু। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কি দেখছিলাম? আচ্ছা বন্ধু, তোমার টার্গেট ঠিক আছে। টার্গেট? আমি ভাবলাম তুমি চিনতে পারবে না, আমি বলবো হ্যাঁ। তারপর তুমি চিনবা। যে মুখামুখি এই যে দেখো, দেখতে পাচ্ছ বন্ধু, অষ্টমী শোকের মধ্যে
এই যে কে দাঁড়ায় রয়েছে ওটাই তো ওটাই আমি দেখেছি। বলি প্রাণ সখা গো, আচ্ছা আচ্ছা, ও যে ওইটাকে দাঁড়ায় আছে, বলি প্রাণ সখা গো ওটাকে দাঁড়ায় আছে। বলি তাহার তারা আকাশের তারা গো, বলি তাহার তারা আকাশের তারা গো, আমায় কইরা আছে রে ও গো পাগল, আমায় কইরা আছে ও গো পাগল। বলি প্রাণ সখা গো ওটাকে দাঁড়াইয়া আছে, বলি প্রাণ সখা গো ওটাকে দাঁড়াইয়া আছে। প্রাণের সখিরে ওটাকে দাঁড়াইয়া আছে, প্রাণের সখিরে ওটাকে দাঁড়াইয়া আছে। আর তাহার চেহারা আকাশের তারা গো, তাহারও চেহারা আকাশের তারা গো, আমার মন প্রাণ চুরি করেছে, আমার মন প্রাণ চুরি করেছে। সখিরে ওটাকে দাঁড়াইয়া, বলি প্রাণ সখা গো ওটাকে দাঁড়াইয়া আছে, বলি প্রাণ সখা গো ওটাকে দাঁড়াইয়া আছে। ছেলেটিকে যতবার দেখি আমি তো চোখ ফেরাতে পারছি না সখী। কেমন কি আছে? বলছো সেই তুমি? তাই বন্ধু বলো। ওদেরকে ওকে তো দেখলাম, হ্যাঁ, তুমি তো চিনো, কিন্তু আমি তার তো চিনবো না। তার তো পরিচয় নিতে হবে। কথা ঠিক, আমরা নিয়েছি, তুমি লাও। আমরা নিয়েছি তুমি লাও মানে দেখতে যেমন যাই পরিচয় আমি ওটা তাই হবে বন্ধু। কিছু বলবে? হ্যাঁ বলো। তাই হবে, তুমি কর্ণপাত করে শোনো। বেশ। বলো। ও কন্যা গো, ঘুরতে ঘুরতে এলাম কন্যা, এই না পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল, তোমারও লাগিয়া আমায় কইরা তো পাগল। ও না করে গো, ঘুরতে ঘুরতে এলাম না গো, এই না পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল, তোমারও লাগিয়া, তোমার মাথায় গন্ধ। তুমি সত্যি বলছো? ও কন্যা গো, কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তুমি ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তোমার, আমায় কইরাছো পাগল। ও না করে গো, জানি ভালো, ও জানিতে থাকি, পিতার নামটি শাহ রাজা, আমার নামে ভোলা, আমায় কইরাছো পাগল। সত্যি বলছো? এই কিসে কন্যা হ্যাঁ বন্ধু, যার সাথে আমার বিবাহ করা? সখিরে
পারো। বেশ তাহলে নেব। নাও। ও না করে গো, কোথায় তুমি থাকো না গো, কোথায় তোমার ঘর আমার, কি নাম তোমার পিতার মায়ো, কি নাম তোমারও আমার মন ভাঙা। সত্যি বলছো? ও কন্যা চম্পলাতে হয় মারো, পিতা চন্দ্রধারো, তারও পুত্র হলাম আমি, দুর্লভ লক্ষিন্দর আমায় কইরাছ ভাগো। আরে ও সখী, সই। এই ছেলের সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে। সত্যি বলেছো? বলছে জানো তবে তো আজ চাইবুর কাছ থেকে আমরা সবকিছু লুটিয়ে নেবো। না সত্যি না, কেন? এখনো বলো না। কেন সই? না এই বাজারে আমরা পরিচয় দেব না। তাই? হ্যাঁ ঠিক আছে এই তাই বন্ধু, এর সাথে তো আমার বিবাহ ঠিক করা হয়েছিল। ওর বিয়ে ঠিক হয়েছে আর আমি একবার গাল ধরে সাইজ করে দিলাম। তাহলে মনের আশা পূর্ণ হয়ে গেছে বন্ধু এই বাজারে এসে। চলো আমরা দোকানে যাই। বিশ্বই শাড়ি নেব। তারা কি নিচ্ছে বন্ধু দেখে খুঁটা আসো। কোথা নেই বল सकता বাংলা কথা বলবো। এই যে শালি, এই যে শালি, শালি বলে কাপলা, শালি শালি বলছে আমাদেরকে। কই আল্লাহ মালে মারো মালে ভাই বাজি আল্লাহ মালে। এই কি হয়েছে? ওকে আজ মেরে শেষ করে দেবো বাজারে। কেন জানো? আমরা অষ্টসখী মিলি বাজারে জিনিস খরিদ করছি, আমাদের দেখে শালি শালি বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বোঝার ব্যাপার আছে। ওর জিহ্বাটা একটু ছোট আছে তো শাড়িটাকে শালি বার হচ্ছে। সই। হে সখী, তার জিভখানা ছোট তো বন্ধু হ্যাঁ বন্ধু বলো। ওরা যাচ্ছে শাড়ি কিনতে। শাড়ি কিনছে? দাদু। তুমি করে 500 দিয়েছো আগে থেকে। রুপিয়া। বেশ হ্যাঁ। তাই হবে। শাড়ি লেখো লেখো বালি বালি, আমি দেব করি তোমার পিতা শাহ রাজা গো, কন্যা লক্ষ টাকার দাড়ি, তোমার পিতা শাহ রাজা গো, কন্যা লক্ষ টাকার দাড়ি। যার ধারো তার ধারো না তারি দাও না। কি বলছো তুমি? আমার কাছে করি আছে গো না গো নেব কি বলছো তুমি? আমার কাছে করি আছে গো না গো নেব না। তোমার দেওয়া শাড়ি না হ্যাঁ চালিয়া কি বলছো তুমি? না বাজার ছেড়ে না করে গো না গো অন্য বাজার যাবো হ্যাঁ হ্যাঁ না বাজার ছেড়ে না করে গো না গো অন্য বাজার যাবো। কি বলছো তুমি? সই বন্ধু বন্ধু কি করছো তুমি এগুলো সব? আমি করিনি, ওই যে মেয়েটা শাড়ি পরিয়েছে। তুমি ছেলে মানুষের শাড়ি পরেছো, খোলো। এই কেন পরাইলে আমাকে? আমরা শাড়ি নেব না। হ্যালো ভাই, কাপড় বলা এলো কি নিচে দেখে আসো।
কি হলো? আয়না। আয়না? হ্যাঁ, কোন দিকে? আমি বলছি আয়না নেব। ও আয়না নেবে, আমি বলছি আয়না নিচ্ছে বন্ধু কত মূল্য দাদা? ও আয়না এটা যাই দাম না। হচ্ছে 50 টাকা 25 পয়সা। পয়সা দিয়ে দাও, পয়সা দিয়ে আয়না নিচ্ছে বন্ধু, তুমি করে দিয়ে সকাল থেকে। দেবো। ঠিক আছে আয়না লেখো লেখো কন্যা, আমি দেব করি। আয়না লেখো লেখো কন্যা, আমি দেব করি। তোমার পিতা সাহরাটা লক্ষ টাকার দাঁড়ে, তোমার পিতা সাহরাটা লক্ষ টাকার দাঁড়ে। তোমার দেওয়া আয়না না গো, জানিয়া ফিরি। আর তোমার দেওয়া আয়না না গো, জানিয়া ফিরি। এই না বাজার ছিঁড়ে না গো, অন্য বাজার যাবো। এই না বাজার ছিঁড়ে না গো, অন্য বাজার কি বলছো তুমি? বন্ধু আচ্ছা শুই বাজারে আমরা কার মুখ দেখে যাচ্ছি? কেন? শাড়িও নিবে না, আয়নাও নিবে না, সেটাই তো, কি নেবে ওই? কি দিবে? এই যে দেখো আমাদের বলো। কাছে গড়ি আছে, তোমাদের পয়সা দিয়ে আমরা নেব না। ও আমাদের পয়সা দিয়ে দেবে না? না, তাহলে এই সিঁদুরের মূল্য কত কি দাদা? নিচ্ছে বন্ধু? ও এটার বন্ধু। দাম হচ্ছে হ্যাঁ, এবার মূল্যবান জিনিস দিচ্ছে, মূল্যবান জিনিস। সেদুর সেদুর সেদুর? কুড়ি ওটা পরে টাকা। বিয়ে এই সেদুরটা কিনে বেশ, দিতে হবে। তাই হবে। হ্যাঁ, বিয়েতে এটাই পড়াতে হবে তো। ওটাই দরকার। ওই না সেদুরি লেখো লেখো কোনাই আমি দেব করি, তোমার পিতা সাহ রাজা গো, কোনা লক্ষ টাকার দাঁড়ি, তোমার পিতা সাহ রাজা গো। তোমার দেবা সিঁদুর না গো, হ্যাঁ 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 ও না গো। হ্যাঁ, বলো বলো। তোমার দেবা সিঁদুর না করে চালিয়া ফিরি। এই না বাজার ছেড়ে না গো, না করি অন্য বাজার যাবো। ও বলি সুন্দর না করবো। কি বলছো তুমি? কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া। কি বলছো বন্ধু? এত বড় যুবক হইছো। আমার? না গো নাতে তোমার মিয়া, ও বলি সুন্দর না করবো। কি বলছো তুমি? ওইটা ভালোই আমার মাতা পিতা, ওইটা ভালোই আমার মাতা পিতা, ভালো তাদের হিয়া, তোমার মতো কন্যা পাইলে গো, ও কন্যা দিত আমার বিহা, তোমার মতো কন্যা পাইলে গো। কি বললে? সে কি? বেহুলা বলে যদি সতীর্থ না হই, তবে তো আমার বাপ সাদা হবে না। তাই কোথায় 64 50 পাবো? এই